মাননীয় উপদেষ্টা, এবার সড়ক দুর্ঘটনার মধ্যে কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনা অনেক বেশি ছিল। এখন যেভাবে মোটরসাইকেল বাড়তেছে এবং ড্রাইভিং লাইসেন্সটা ইয়াং যুবক ছেলেরা যেভাবে মোটরসাইকেল চালাচ্ছে, এটা বিআরটি কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? আচ্ছা, এইটার ব্যাপারে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এটা দেখা যাচ্ছে যে ওই মোটরসাইকেলের জন্য প্রথমে একটা লার্নার্স লাইসেন্স দেয়। তো এই লার্নার্স লাইসেন্সটা কতদিন পরে এটা করে একটা স্থায়ী লাইসেন্স 1 মাস পরে করার কথা। কিন্তু ওই যে একটা লার্নার্স লাইসেন্স নিয়ে যে গাড়ি চালানো শুরু করছে, এরপরে আর ওটা আর স্থায়ী করা হয়নি। তো এখন এই জাতীয় এই যে আপনাদের মাধ্যমে এটা আপনারা জানিয়ে দেবেন যে যারা এরকম একটা ওই যে লার্নার্স লাইসেন্স নিয়ে মোটরসাইকেল চালাচ্ছে, তাদের লার্নার্স লাইসেন্সগুলো বাতিল করা হবে এবং তাহলে পরবর্তীতে তারা লাইসেন্সবিহীন হয়ে যাবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো ওই জন্য এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরও সহজ করা হবে, কিন্তু এফেক্টিভ করা হবে। মানে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব। তো এইটার জন্য আমরা প্রথমেই জোর দিয়েছি ড্রাইভারদের প্রশিক্ষণের উপর। এবং এই যে সরকারের যেসব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠান আছে, বিআরটিসি, তারপরে হচ্ছে যে এসসিআইপি, তারপরে পুলিশ, যাদের এইসব ট্রেনিং স্কুল আছে, সেখানে আমরা এদের একটা ট্রেনিংয়ের ড্রাইভারদের আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এছাড়াও যারা প্রাইভেট সংস্থা আছে, যারা ইলিয়াস কাঞ্চনের সংস্থা আছে, তারপরে এনজিও আছে, ব্র্যাক, যারা প্রশিক্ষণ দেয়, সেখানে আমরা প্রশিক্ষণের এবং এই প্রশিক্ষণের একটা গুণগত মান যাতে থাকে সেটা আমরা ব্যবস্থা করব। তো ওই জন্য ওই যে লাইসেন্সিংয়ের যে বর্তমান জটিল ব্যবস্থা, সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব। ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, আই টেস্ট, এটার উপর জোর দেব এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট, যে মাদকাসক্ত কিনা, সেটার উপরে আমরা জোর দেব। এবং এইগুলো যে ড্রাইভার এই ট্রেনিং নেবেন, যে ড্রাইভার তার দৃষ্টিশক্তি ঠিক আছে এবং যিনি শারীরিকভাবে সুস্থ, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, তাকে আমরা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য একটা সহজ ব্যবস্থা বের করব। এবং আপনারা জানেন যে অনেক কয় লক্ষ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, 4.5 লক্ষ ড্রাইভিং লাইসেন্স দেওয়া পেন্ডিং আছে। তো এইগুলো আগামী মার্চের মধ্যেই সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে, এগুলো সবগুলো লাইসেন্স ইস্যু হয়ে যাবে। তো এইটা আমরা ড্রাইভিং লাইসেন্সটাও করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে জমির গাড়ির মালিকানা স্থানান্তর, মালিকানা পরিবর্তন। আপনারা হয়তো দেখছেন যে কিছুদিন আগে দেখা গেছে যে একটা লোককে স্ট্রেচারে করে এসে ওই যে কী বলে যে মালিকানা পরিবর্তন হতে, এটা অগ্রহণযোগ্য। সিম্পলি এটাকে এই ধরনের ব্যবস্থা মেনে নেওয়া যায় না। তো ওই জন্য এখানে দুটা এই জাতীয় ক্ষেত্রে বিআরটির অফিস থেকে লোক সেই মালিকের এখানে যাবে, যে যদি কেউ অসুস্থ থাকে, এরকম যদি অসুস্থ হয় তাহলে সেখানে যাবে, অথবা প্রয়োজন বোধে ওই যে ভিডিও কল কিংবা কিছু করে তাকে ওই যেটা বললাম যে মালিকানা হস্তান্তরে হবে।